হ্যালো বন্ধুরা, পাঠশালাতে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর অঙ্কের প্রথম চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। আজকে শুধু আমরা বেসিকটা নিয়ে আলোচনা করব, আজকে তেমন কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব না। তো শুরু করছি আজকে আলোচনা। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত ঘাত। দ্বি মানে হচ্ছে কি দুই, ঘাত মানে হচ্ছে আমরা পাওয়া জানি, অর্থাৎ এ যদি একটা সংখ্যা হয় তাহলে তার ঘাত যদি দুই হয় তাহলে সেটা কি বলি আমরা এ স্কয়ার, এটাকে বলা হচ্ছে দ্বিঘাত। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণ একটা সমীকরণ হবে যেখানে ঘাত থাকবে হচ্ছে দুই, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এবার ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে এই যে সমীকরণ আছে, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কি হচ্ছে 2। ঠিক আছে, তো মনে রাখবেন যে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলে। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত তাহলে কত হচ্ছে 2। ক্লিয়ার? ঠিক আছে, এবার এই দ্বিঘাত সমীকরণে a b আর c, a b c এর হচ্ছে বাস্তব মানে হচ্ছে এদের একটা নির্দিষ্ট মান আছে। ঠিক আছে, নির্দিষ্ট মান আছে মানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, অথবা -1 হতে পারে, -3 হতে পারে, অথবা √3 হতে পারে, √5 হতে পারে। ঠিক আছে, অর্থাৎ -1 2 0 ভগ্নাংশ হতে পারে, আবার √2 হতে পারে। তো এগুলো হচ্ছে বাস্তব। ঠিক আছে, কিন্তু আর অবাস্তব হচ্ছে √1 আর √3, এগুলো হচ্ছে অবাস্তব। এগুলো হচ্ছে অবাস্তব। ঠিক আছে, কি বললাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো এখানে a b c হচ্ছে বাস্তব। ক্লিয়ার? তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে উদাহরণটা কি। আমি একটা উদাহরণ দিতে কি 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে, তাহলে আমি এখানে বলতে পারি a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 5 আর c ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে কি তা বোঝা গেল যে বাস্তব বলতে কি বোঝাচ্ছে। আর x হচ্ছে কি এখানে একটা অজানা রাশি, x টা কি অজানা রাশি যার মান আমরা এই সমীকরণ থেকে বের করব। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কি 2, আর a b c হচ্ছে বাস্তব, x হচ্ছে এখানে হচ্ছে অজানা রাশি, আমরা যা মান বের করব। এবার যদি ভালো করে লক্ষ্য করি, আচ্ছা এই সমীকরণে অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণে c ইকুয়াল টু 0 বসায়, c ইকুয়াল টু যদি 0 বসায় তাহলে কি দাঁড়াবে ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে ঘাত কত আছে, এখানে ঘাত কি চেঞ্জ হয়েছে? তবে এখানে ঘাত কিন্তু 2 আছে, এখানে x এর ঘাত কি আছে 2 আছে। তাহলে আমি এটা বলতে পারি এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝাচ্ছে, যে যে সমীকরণে ওই অজানা রাশি সেটা হচ্ছে x, এখানে কি বললাম যে সমীকরণে অজানা রাশি সর্বোচ্চ ঘাত 2 থাকবে তাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। তো এখানে c ইকুয়াল টু 0 বসাই তাহলে আসছে x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0। তাহলে এখানে অজানা রাশি কি x, x এর সর্বোচ্চ ঘাত কি আছে 2 আছে, তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এর b ইকুয়াল টু তুমি 0 বসাই তাহলে কি দাঁড়াবে ax স্কয়ার প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। কি দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0। এবার b ইকুয়াল টু 0 বসে দেখছি যে এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 থাকছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ দ্বিঘাত সমীকরণ মানে কি, যে অজানা রাশি সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে, সেটা থাকলে তবে সেটা দ্বিঘাত সমীকরণ হয়। এবার যদি আমি a ইকুয়াল টু 0 বসাই, কি বলো a ইকুয়াল টু 0 বসাই কি থাকছে bx প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা এখানে অজানা রাশি কি x, x এর সর্বোচ্চ ঘাত কি 2 না,
এখানে x এর সহজ হচ্ছে 1, তার মানে এটার দ্বিঘাত সমীকরণ নয়। কারণ নয়, তাহলে আমি কি বলতে পারি, এই তিনটে জিনিস থেকে আমি কি বলতে পারি যে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণে b এর মানও 0 হতে পারে, c এর মানও 0 হতে পারে, কিন্তু a কখনোই 0 হবে না। কি বললাম, এই যে আমরা তিনটে জিনিস করলাম, এই তিনটে থেকে কি বুঝতে পারছি যে b এর মানও 0 হতে পারে একটা দ্বিঘাত সমীকরণে, আবার c এর মানও 0 হতে পারে, কিন্তু a এর মান কখনোই 0 হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা দ্বিঘাত সমীকরণ লিখি, 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2x ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমি লিখতে 3x স্কয়ার প্লাস, এটা মেজরিটি ফ্যাক্টর করে, তাহলে কি লিখতে পারি আমি এখানে 3 প্লাস 2x 2x ইকুয়াল টু 0, 3x স্কয়ার 3x প্লাস 2x, সরি এখানে x হবে না, শুধু 2 হবে, 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, 2, এখানে 3x মানে হচ্ছে x প্লাস 1, এখানে 2 গুণ যাচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1 3x প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে কি হয় x প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা 3x প্লাস 2 ইকুয়াল টু 0 আমরা বলি, x এর ভ্যালু কি হচ্ছে -1, 3x এর ভ্যালু হচ্ছে -2, x এর ভ্যালু হচ্ছে -2/3। এটা কেন করলাম, তাহলে আমি কি দেখছি যে একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ যদি আমি এখানে সমাধান করি তাহলে x এর কি বেরোবে, দুটো মান বেরোবে। একটা দ্বিঘাত সমীকরণে সমাধানে সবসময় x এর মান দুটো বেরোবে, মানে সেটা একই রকম হতে পারে, উল্টো হতে পারে, ঠিক আছে, আবার আলাদা হতে পারে, কিন্তু সবসময় দুটো মানই বেরোয়। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণে যে অজানা রাশি যে দুটো মান বেরোলো, এই দুটো মান মানে কি, যদি x এর -1 বেরিয়েছে আর x এর মান -2/3 বেরিয়েছে, যদি আমি x এর -1 বসাই তাহলে কি হবে, সমীকরণটার মান 0 আসবে। আবার যদি x -2/3 বসাই তাহলে 0 আসবে। ঠিক আছে, তার মানে কি এই যে দুটি মানের জন্য x এর যে দুটি মানের জন্য এই সমীকরণটা 0 হচ্ছে, সেই দুটি মানকে এই সমীকরণের বীজ বলা হয়। কি বলা হয়, বীজ। তাহলে এখানে বীজ কি কি হতে হবে, -1 আর হচ্ছে -2/3। কি বললাম, যে এই যে দ্বিঘাত সমীকরণে x এর চেয়ে একটা অজানা রাশি, এবং এই সমীকরণে যদি সমাধান করি তাহলে x এর সবসময় দুটো মান বেরোবে। ঠিক আছে, এবং ওই দুটো মানের জন্য এই সমীকরণের মান সবসময় 0 হবে, তো এই জন্য ওই দুটি মানকে এই সমীকরণের বীজ বলা হয়। কি বলা হয়, বীজ বলা হয়। ঠিক আছে, এবার এই যে x এর মান বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, সিদ্ধ হয়ে যাচ্ছে, একটা সূত্র আছে, সূত্রটা কি বলা হয়েছে যে মান কত হবে, x এর কি হবে -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2l। b স্কয়ার মাইনাস b প্লাস মাইনাস মানে কি, একটা মান হবে হচ্ছে, একটা বীজের মান হচ্ছে -b প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হবে -b মাইনাস b রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ x এর মান এই সূত্রের সাহায্যে ডাইরেক্ট বের করে ফেলতে পারি। এইখানে যে b স্কয়ার মাইনাস 4ac আছে, এটাকে বলা হচ্ছে নিরূপক, নিরূপক বলা হয়। ঠিক আছে, এবার এই যে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac মানে যদি আমি 0 বসাই, কি বললাম, b স্কয়ার মাইনাস 4ac যদি 0 বসাই, b স্কয়ার মাইনাস 4ac যদি 0 বসাই, তাহলে এখানে কি আসবে, প্রথম ক্ষেত্রে আসবে -b/2a -b/2a আসবে, এবং দ্বিতীয়টা ক্ষেত্রে কি আসবে, -b/2a আসছে। এই যে b স্কয়ার মাইনাস 4ac, যেটাকে আমরা নিরূপক বলছি,
এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি আসছে -b/2a, এখানে -b/2a আসছে। তার মানে কি এই দুটো সমান, সমান তো, সমান এবং বাস্তব। বাস্তব কেন বলছি, কারণ এখানে এরকম নেই, রুটের মধ্যে -1 বা রুটের মধ্যে -3 নেই। রুটের মধ্যে যদি -3 বা রুটের মধ্যে -4 এর মধ্যে থাকে, সংখ্যা থাকে, তো সেটাকে আমরা কি অবাস্তব বলি। এখানে তো নেই, তাই এটা বাস্তব। এটা বাস্তব এবং কি হচ্ছে, এটা সমান হচ্ছে, বাস্তব এবং হচ্ছে সমান। তাহলে একটা সমীকরণের দুটো বীজ কখন সমান এবং বাস্তব হবে, যখন b² - 4ac অর্থাৎ নিরূপকের মান 0 হবে, তখন বীজ দুটি বাস্তব এবং সমান হবে। ক্লিয়ার? এবার যদি এই b² - 4ac এর মান, b² - 4ac এর মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে যদি বড় হয় তাহলে কি আসবে, মনে হয় 0 থেকে বড় ধরলাম হচ্ছে 1, তাহলে তুমি 1 ধরলাম। b² - 4ac মান যদি 0 থেকে বড় মানে কি আমি 1 ধরলাম, তাহলে কিরকম আসবে, এটা প্রথম ক্ষেত্রে যে -b আর তাহলে এখানে 1 এর বর্গমূল করলে 1 ই আসে, তাহলে +1/2a কথা তাহলে -b -1/2a। এবার যদি ভাগে লক্ষ্য করে দেখি তাহলে কি এটাও বাস্তব হচ্ছে, এখানে বিস্তৃতি বাস্তব হচ্ছে, কিন্তু কি হচ্ছে, অসমান। বাস্তব হচ্ছে এবং অসমান হচ্ছে। ক্লিয়ার? b² - 4ac এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে বিস্তৃতি কি হচ্ছে, বাস্তব হচ্ছে কিন্তু সমান নয়। ওকে, এবার যদি b² - 4ac এর মান 0 থেকে ছোট হয়, কি বললাম, 0 থেকে ছোট যদি হয়, অর্থাৎ -1 ধরলাম, তাহলে কি আসবে, -b প্লাস √-1/2a আসছে। এটা b² - 4ac হচ্ছে -1 ধরলাম আমি, তাহলে কি √-1 আসবে প্রথম ক্ষেত্রে, -b প্লাস √-1/2a, পরেরটা থেকে আসবে -b √-1/2a। এবার যদি দেখি এটা কি হচ্ছে, অবাস্তব হচ্ছে, কারণ রুটের মধ্যে মাইনাস আছে, তাহলে কি অবাস্তব। এটা কি বলতে, এখানে অবাস্তব এবং অসমান। তাহলে কি হচ্ছে, যদি b² - 4ac অর্থাৎ নিরূপকের মান যদি 0 থেকে ছোট হয় বা 0 থেকে কম হয়, তাহলে বীজ দুটি কি হবে, অবাস্তব এবং অসমান হবে। ওকে, ax² + bx + c = 0। আচ্ছা, এবার এই যে এটা দ্বিঘাত সমীকরণ, তো এই দ্বিঘাত সমীকরণ দুটো বীজ ধরলাম হচ্ছে আলফা, বিটা। কি ধরলাম, বীজ। বীজ মানে কি, এই যে সমীকরণে x এর দুটো মান বেরোবে, সে দুটো মান কি কি হলো, আলফা, বিটা। ঠিক আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হচ্ছে আলফা, বিটা। তাহলে এখানে একটা সূত্র, এই সূত্রটা কি, এই যে বীজ দুটির সমষ্টি আলফা প্লাস বিটা এটা হচ্ছে কি -b/a। ঠিক আছে, আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, আর আলফা ইনটু বিটা হচ্ছে c/a। ঠিক আছে, আলফা ইনটু বিটা হচ্ছে এই বীজ দুটির গুণফল। ক্লিয়ার? তাহলে একটা সমীকরণ কি, 3x² + 5x + 2 = 0। তাহলে এই সমীকরণে দুটো বীজ ধরা হচ্ছে আলফা, বিটা। এই সমীকরণে দুটো বীজ ধরা হচ্ছে আলফা, বিটা। তাহলে এখানে আলফা প্লাস বিটা কি হবে, আলফা প্লাস বিটা হবে মাইনাস, আচ্ছা আমি যদি এইখানে এই ax² + bx + c = 0, এটাতে দিকের সঙ্গে সাধারণ রূপ, তো এই সাধারণ রূপের সাথে যদি আমি এই সমীকরণ তুলনা করি তাহলে কি পাচ্ছি, b এর মান এখানে 5 পাচ্ছি আমি, আর a এর মান কি পাচ্ছি, এখানে 3 পাচ্ছি। তাহলে -5/3 হচ্ছে বীজ দুটির যোগফল, আর বীজ দুটির গুণফল কি আসবে, c এর মান যদি তুলনা করি তাহলে c এর মান কত হবে, 2 আসবে, 2/3। ক্লিয়ার? এবার এই সমীকরণ যদি আমি একটু ঘুরিয়ে লিখি, তা
আমি সাইনগুলো চেঞ্জ করে দিলাম, এখান থেকে প্লাস গুলো সরিয়ে সব মাইনাস করে দিলাম। এবার যদি আমি এই যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ তার সঙ্গে তুলনা করি, এটা মিলছে না, কারণ এখানে সব প্লাস আছে, এখানে সব মাইনাস আছে। ক্লিয়ার? আচ্ছা, এইটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি বোঝার জন্য, 3x স্কয়ার প্লাস মাইনাস 5 ইন্টু এক্স প্লাস মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা কিন্তু এখানে লিখতে পারি, কারণ প্লাস মাইনাসে মানে আমি এই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের মতো নিয়ে আসলাম। ঠিক আছে? প্লাস এই প্লাস মাইনাসের মতো মাইনাস হয়, আর ঠিক তুমি এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, এটাকে আমি জাস্ট বসিয়ে দিলাম। তাহলে যদি আমি এখানে তুলনা করি, তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে যদি আমি সাধারণ রূপের সাথে যদি এই সমীকরণ তুলনা করি, তাহলে এখানে বি এর মান কত আসছে? আচ্ছা, আগে তো মাইনাস আসবে, তো বি এর মান কত আসছে? -5, আর এ এর মান কত আসছে? 3 আসছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 5/3। ঠিক তেমনি এখানে যদি আমি আলফা ইনটু বিটা, এখানে সি এর মান তুলনা করে কি আসছে? সি এর মান হচ্ছে -2, আর এর মান হচ্ছে কত? 3, তাহলে -2/3। কি করলাম? আমি জাস্ট এই সমীকরণটাকে এর মতো সাজিয়ে দিলাম, প্লাস মাইনাস করে নিলাম। এবার যদি লক্ষ্য করে দেখি, তাহলে বি এর মান কি আসছে? -5 আসছে। ঠিক আছে? আর হচ্ছে এর মান কত আসছে? 3 আসছে। ক্লিয়ার? আচ্ছা, অত কিছু এটা তো এটা গেল, অত কিছু ই করার অত কিছু করতে হবে না, জাস্ট এটা সিম্পল ভাবে লিখবো। এই সবসময় আমরা বি এর মান এইটাকে ধরবো, আমরা সাইন সহ ধরবো, অর্থাৎ 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। সবসময় আমরা বি এর মান এই এই পুরোটাকে নেবো, মানে x এর সঙ্গে যে রাশিটা আছে সেটাকে কি নেবো? পুরো চিহ্ন সহ নেবো, মানে x এর সঙ্গে যে রাশিটা আছে সেটা তো b, এবার এটা এখানে বি এর মান কোনটা নেবো? পুরো চিহ্ন সহ নেবো। ঠিক আছে? পুরো চিহ্ন সহ নিলে আমার হয়ে যাবে। ঠিক তেমনি এখানেও তাই কি পুরো চিহ্ন সহ নেবো আমরা সি এর মান, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আর ওই সাজাতে হবে না, তাহলে এই -3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাকে তখন আর সাজাতে হবে না। ঠিক আছে? কি করবো? যে x এর সঙ্গে যে রাশিটা যুক্ত আছে সেটা পুরো চিহ্ন সহ নেবো, সাইন সহ পুরোটা নেবো, সেটাকে b ধরবো। ঠিক তেমনি এখানে x বাদ দিয়ে যে রাশিটাকে আছে সেই রাশিটাকেও আমরা পুরো সাইন সহ নেবো, তাহলে সেটা হচ্ছে কি? c। ঠিক আছে? x এর সঙ্গে যে রাশিটা যুক্ত সেটা হচ্ছে b, এবং সেটা কি নেবো? পুরো সাইন সহ নেবো। আর x বাদে যে রাশিটা আছে সেটা হচ্ছে কি? c, এবং সেটাও পুরো সাইন সহ নেবো। ওকে? তাহলে বোঝা গেল যে বীজ দুটি কি। এবার কি বললো? তাহলে এটা কি বললো? যে একটা সমীকরণ তোমাকে বলে দিয়ে থাকবে, এবং সেই সমীকরণে দুটো বীজের যোগফল এবং গুণফল বের করার একটা পদ্ধতি। এবার কি বললো? এবার তোমাকে দুটো বীজের একটা সমীকরণ দুটো বীজ বলে দিল, কি? যে বীজ দুটো হচ্ছে আলফা কমা বিটা, সমীকরণটা গঠন করো। তো সমীকরণটা কিভাবে গঠন হবে? সমীকরণের গঠন ফর্মুলা হচ্ছে যে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা, অর্থাৎ বলতে পারে যে x স্কয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইনটু x প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু হচ্ছে 0। কি বললো? যে একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে দুটো বীজ বললো আলফা কমা বিটা, দিয়ে বললো যে দ্বিঘাত সমীকরণটি গঠন করো। সমীকরণে কি হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা। তাহলে আমরা একটা উদাহরণ নিই। উদাহরণটা কি বললাম? যে একটা দ্বিঘাত সমীকরণ দুটো হচ্ছে 5,4, তাহলে সেই দ্বিঘাত সমীকরণ কিরকম হবে? তাহলে ফর্মুলা কি? x স্কয়ার এর প্রথমে, তারপরে মাইনাস আসবে, তবে কি আছে? বীজ দুটির যোগফল, অর্থাৎ 5 প্লাস 4 ইনটু x, তারপরে কি আছে? 5 আর 4 এর গুণফল হবে, এটা হলো 0। তাহলে x স্কয়ার 5 আর 4 যোগ করলে হচ্ছে 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, তাহলে 9x এটা হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দ্বিঘাত সমীকরণ কত হচ্ছে? যদি দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হচ্ছে 5,4,
সেই দ্বিঘাত সমীকরণের গঠন কেন হচ্ছে এক্স স্কোয়ার আর মাইনাস 5 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 4, তাহলে এক্স স্কোয়ার 5 যোগ করেছে 9, তো 9x প্লাস 20। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। পরের ভিডিওতে আমরা কি দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।